স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ভেক্টর নিয়ে আলোচনা করতেছিলাম। ইতিমধ্যে আমাদের 3টি পাঠ শেষ হয়ে গেছে। আশা করি প্রত্যেকটি পাঠ তোমরা উপভোগ করেছ। গত পাঠে আমরা ভেক্টরের বিশেষ কিছু প্রবলেম সলভ করেছিলাম। আজকেও আমরা ভেক্টরের বিশেষ কিছু প্রবলেম সলভ করব। এটি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের 2য় অধ্যায়। এই অধ্যায়টা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা দশম শ্রেণীতেও ভেক্টর পড়ে এসেছ। আশা করি ভেক্টর তোমাদের ভালো লাগতে শুরু করেছে। তো আমরা আজকে প্রথমেই ভেক্টরের যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুটি ভেক্টরের অন্তর্গত কোণ নির্ণয়। দুটি ভেক্টর যখন পরস্পরকে ছেদ করবে, দুটি ভেক্টর যখন পরস্পর মিলিত হবে, তখন ছেদবিন্দুতে বা মিলিত বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে আমরা সেই কোণ বের করা দেখব। তো কিভাবে দুটি ভেক্টরের অন্তর্গত কোণ বের করে তার জন্য কি ফর্মুলা ব্যবহার করতে হয়। তো দুটি ভেক্টরের অন্তর্গত কোণ বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে cos θ সমান a ডট b বাই মডুলাস অফ a ভেক্টর ইন্টু মডুলাস অফ b ভেক্টর, অর্থাৎ দুটি ভেক্টরের ডট গুণফল বাই ভেক্টর দুটির মানের গুণফল। তোমরা খেয়াল করো এখানে a ডট b মানে দুটি ভেক্টরের ডট গুণফল। এখানে আমাকে দুটি ভেক্টরের ডট গুণফল করতে হবে। তো দুটি ভেক্টরের ডট গুণফল আমরা কিন্তু গত পাঠে দেখেছি। আমরা কিন্তু গত পাঠে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম সলভ করেছিলাম, সেটা পূর্বেই বলেছি। গত পাঠে আমরা ডট গুণফল নির্ণয় দেখেছিলাম। তাহলে প্রথমে দুটি ভেক্টরের ডট গুণফল বের করতে হবে, এরপরে দুটি ভেক্টরের মান বের করতে হবে। আমরা দ্বিতীয় পাঠে ভেক্টরের মান বের করা দেখেছি, আর গত পাঠে ডট গুণফল দেখেছি। তো আশা করি তোমাদের সেই প্রসেসগুলো মনে আছে। চলো আমরা শুরু করি। দেখো, এ একটা ভেক্টরে বি একটা ভেক্টর হলে আমাদেরকে ভেক্টর দুটির অন্তর্গত কোণ বের করতে হবে। এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, আমরা দুটি ভেক্টরের অন্তর্গত কোণ বের করবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই দুটো ভেক্টরের ডট গুণফল বের করা। এরপরের কাজ হচ্ছে এ ভেক্টরের মান ভি ভেক্টরের মান বের করা। এরপর আমরা ফর্মুলায় মানগুলা বসালে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তো দুটি ভেক্টরের অন্তর্গত কোণকে আমরা থিটা ধরে নিলাম। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে cos θ সমান a ডট বি বাই a ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। তাহলে cos θ সমান আমরা a বসাচ্ছি, ডট বি বসাই দিলাম, এরপরে a ভেক্টরের মান বি ভেক্টরের মান। তোমাদের তো নিশ্চয় মনে আছে যে কিভাবে ভেক্টর থেকে মান বের করতে হয়। i এর সহগের উপর বর্গ অর্থাৎ 2 স্কোয়ার, দেখো যে সহগের উপর বর্গ 10 স্কোয়ার, কে সহগের উপর বর্গ -11 স্কোয়ার। এরপরে দেখো বি এর ক্ষেত্রে i সহগের উপরে বর্গ যোগ জের সহগের উপরে বর্গ যোগ এর সহগের উপরে বর্গ। দেখো আমরা এই ফর্মুলা অনুযায়ী কিন্তু কাজটা করে ফেলছি। এ ভেক্টর ডট বি ভেক্টর, এরপরে এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। এবার আমরা উপরে ডট গুণন করবো। তো ডট গুণনের সময়ও আমরা কি করছি তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আই এর সহগ গিয়ে আই এর সহগকে গুণ, জের সহগ গিয়ে আর জে সহগকে গুণ, কে এর সহগ গিয়ে কে এর সহগকে গুণ। নিশ্চয়ই মনে আছে তোমাদের সেই সব। তাহলে দেখো এটা কিভাবে হয়েছে। তাহলে দেখো এই যে আই সহগ হচ্ছে 2, আই সহগ হচ্ছে 2, 2 গুণা মানে 2 ইন্টু 2। এরপরে চাইলে তোমরা সরাসরি 4 লিখে দিতে পারো। যে সহগ হচ্ছে 10 আর এখানে জের সহগ হচ্ছে 2। এরপর এখানে কে সহগ হচ্ছে -11, এখানে কে সহগ হচ্ছে 1, চাইলে সরাসরি -11 লিখে দিতে পারো। এরপরে এখানে এই যে এইটুকু এবং এইটুকু দুটোকে আমরা একসাথে করে ফেলছি। এই যে এটা গুণ করলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 121। আর এরপরে এটা কত হচ্ছে, এটা হচ্ছে √9। 2 × 4, 2 × 4 আর 1, চাইলে দেখো এখানে হচ্ছে এখান থেকে বেরোচ্ছে √225, এখান থেকে বেরোচ্ছে √9। এবার আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো উপরে আসতেছে কত, উপরে আসতেছে 13, নিচে দেখো √225 মান হচ্ছে 15 আর √9 মান হচ্ছে 3। তাহলে এখন দেখো cos θ সমান হচ্ছে 13/15। তাহলে থিটা সমান হচ্ছে cos ইনভার্স 13/15। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমরা আমাদের কাঙ্ক্ষিত অন্তর্গত কোণ পেয়ে গেছি। তাহলে এই ভেক্টর আর এই ভেক্টর, এই দুটো ভেক্টরের অন্তর্গত কোণ হচ্ছে cos ইনভার্স 13/45। তাহলে এখানে কিভাবে করছি আমরা, এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান, এরপরে ডট গ্রহণ করছি, এরপরে দুটো ভেক্টরের মান বের করছি, এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি। খুবই সহজ আসলে বিষয়টা। এরপরে আসো,
আমরা এরকম আরেকটা প্রবলেম দেখি, দেখো দুটি ভেক্টর দেওয়া আছে, আমাদেরকে ভেক্টর দুটির অন্তর্গত কোণ বের করতে হবে। তো আমাদের ফর্মুলা, একটা ভেক্টর দেওয়া আছে এ, একটা ভেক্টর দেওয়া আছে বি। এরপর আসো দুটি ভেক্টরের অন্তর্গত কোণকে আমরা ধরে নিলাম থিটা। আসো তাহলে cos থিটা সমান হবে a ডট বি বাই এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। এখন আসো আমরা এখানে মান বসে দিলাম, দেখো এখানে a ভেক্টর ডট বি ভেক্টর, এরপর a ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। তো এখানে দেখো i সহগ হচ্ছে 2 তার উপরে বর্গ, j সহগ হচ্ছে -3 তার উপরে বর্গ, k সহগ হচ্ছে -1 তার উপরে বর্গ। এখানে দেখো i সহগ হচ্ছে 1, j সহগ হচ্ছে 4, k সহগ হচ্ছে 3। এখন এটাকে ক্যালকুলেশন করব আমরা। দেখো i সহগ হচ্ছে 2, এখানে i সহগ হচ্ছে 1, তাহলে 2 কে 2, j সহগ হচ্ছে -3, j সহগ হচ্ছে 4, তাহলে -3 4 12। এখানে k সহগ হচ্ছে -1, k সহগ হচ্ছে 3, গুণ করলে -3। এরপর এটুকুকে ক্যালকুলেশন করলে 4, এখানে 9, এখানে 1, এরপর এখানে হবে 1, এখানে 4, এখানে এখানে 4 4 16, আর এখানে 3 4 9। এরপরে দেখো -13 বাই √14 ইন্টু √26। এখন দেখো এই পুরোটাকে তুমি চাইলে ক্যালকুলেটার একসাথে করে ফেলতে পারো। আমি যেখানে ভেঙে ভেঙে করছি, ভেঙে ভেঙে না করলেও চলবে। এখানে দেখো √14, এখানে √26, তোমরা একসাথে √14 ইন্টু 26 লিখে দিবে। তো আমি এখানে আসলে ভেঙে ভেঙে লিখছি, এখানে আসলে ভেঙে ভেঙে না লিখলেও চলবে। তাহলে এটাকে লেখা যাবে √13 বাই 2 ইন্টু √91। দেখো তাহলে থিটা ইকুয়াল হচ্ছে cos ইনভার্স -13 বাই √2 ইন্টু 2 ইন্টু √91। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অঙ্কটার অন্তর্গত কোণ পেয়ে গেছি। এখন আসলে দেখো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, আমাদেরকে 2a প্লাস বি এবং a প্লাস 2b এই দুটো ভেক্টরের অন্তর্গত কোণ বের করা দেখতে হবে। তো এখানে আগে তো আমরা সরাসরি এ ভেক্টর আর বি ভেক্টর অন্তর্গত কোণ বের করতাম, এখন তো সরাসরি আমরা অন্তর্গত কোণ বের করতে পারবো না। আগে আমাদেরকে 2a প্লাস বি বের করতে হবে, এরপরে a প্লাস 2b বের করতে হবে, দেন আমরা অন্তর্গত কোণ বের করার ফর্মুলাটা প্রয়োগ করতে পারবো। তো আমরা লিখে নিলাম কি কি আমাদের দেওয়া আছে। এরপরে দেখো 2a প্লাস বি, তাহলে দেখো 2 ইন্টু এ প্লাস বি, এরপরে 2 দ্বারা এখানকার প্রত্যেকটা উপাদানকে গুণ করেছে, যেটা 2i প্লাস 4j মাইনাস 6k। এরপর আমরা এখন দেখো এই কাজটা আবার একটু দেখি, এই 2 দ্বারা এদের প্রত্যেকটাকে গুণ করে আমরা কিন্তু এটা পাইছি। এটা যেভাবে ছিল বসে গেছে। এবার যোগ দেখো, এটার সাথে এটা যোগ করলে 5i, এটার সাথে এটা যোগ করলে 3j, এটার সাথে এটা যোগ করলে -4k। এরপর আসো a প্লাস 2b, দেখো a প্লাস 2b, দেখো এটা বসে গেছে। 2 দ্বারা সবগুলোকে গুণ করে দিচ্ছি 6i মাইনাস j প্লাস 4k। এবার যদি আমরা i সাথে i যোগ করি, j সাথে j যোগ করি, k সাথে k যোগ করি, তাহলে কি পাবো দেখো। আবার বিষয়টা দেখো, এই 2 দ্বারা ভিতরে প্রত্যেকটা, এখানে প্রত্যেকটাকে গুণ করে আমরা এটা পাইছি। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো i আর 6i যোগ করলে 7i, 2 আর -2 যোগ করলে 0j, আর -3 আর প্লাস 4k যোগ করলে হচ্ছে প্লাস কে। এখানে ব্র্যাকেটের এই অংশটা কেটে দিবে, এটা আমাদের আসলে দরকার নেই, এটা কেটে দিবা, এটা আমাদের লাগবে না। ব্র্যাকেটের এই অংশটুকু, এটুকুর কাজ শেষ। তাহলে দেখো এখানে আমরা এই i এর সাথে এটা যোগ করছি 7i, এখানে কি পেলাম 7i। এরপরে দেখো a প্লাস 2i আর -2i কাটা যাবে, কাটা গেলে সরাসরি চাইলে তোমরা আসলে কেটে লিখে দিতে পারো, নাহলে তোমরা 0j লিখে দিতে পারো। এরপরে -3k, এরপরে প্লাস 4k যোগ করলে হবে k। এখন আসো, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 2a প্লাস বি ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের a প্লাস 2b ভেক্টর। এখন আমরা এই দুটো ভেক্টরের অন্তর্গত কোণ বের করব। চলো আমরা শুরু করি। তাহলে ভেক্টরের অন্তর্গত কোণ হচ্ছে থিটা, তাহলে আসো cos থিটা সমান, আমরা ফর্মুলা অনুযায়ী লিখে ফেললাম। এটা আমার এই আমাদের আগে যে সূত্রটা ছিল সেটা হচ্ছে a ডট বি বাই এ ভেক্টর ইন্টু ভি ভেক্টরের মান। দেখো এই সূত্রটাই প্রয়োগ করছি আমরা এখানে। তোমরা ভালো করে খেয়াল করো, আমার এখানে এই জায়গায় ছিল 2a প্লাস বি, আর বি জায়গায় ছিল a প্লাস 2b। দেখো একইভাবে লিখে ফেললাম। এখন দেখো মানগুলো বসালাম, এটার মান বসেছি, এটার মান বসেছি, এরপরে এতর মান আর এতর মান। তো এখন আসো, এই যে আই সহগ হচ্ছে 5, এখানে আই সহগ হচ্ছে 7, তাহলে 5 7 35, এখানে যে সহগ হচ্ছে 3, এখানে যে সহগ হচ্ছে 0, তাহলে গুণ করলে 0, এখানে কে সহগ হচ্ছে -4, এখানে কে সহগ হচ্ছে 1, গুণ করলে হচ্ছে -4। এবারে 5 5 25, 3 3 9, 4 4 16, 7 7 49, 0 আর 1। তাহলে দেখো ক্যালকুলেশন করলে উপর হবে 31, আর এখানে হবে, দেখো এখানে হবে 50, আর এখানে হবে 50, তাহলে √50, √50 মানে হচ্ছে 50। এখন আসো থিটা সমান তাহলে কি লেখা যায়, cos ইনভার্স 31/50। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অন্তর্গত কোণ পেয়ে গেলাম।
তো তোমাদেরকে অবশ্যই যে প্রবলেমটা সলভ করতে হবে, দেখো এ একটা ভেক্টর বি একটা ভেক্টর হয়, তাহলে তোমাদেরকে এই দুটো ভেক্টরের অন্তর্গত কোণ বের করতে হবে। তাহলে দেখো এই দুটো ভেক্টর অন্তর্গত কোণ বের হবে থিটা সমান 60 ডিগ্রি। যদি তুমি 60 ডিগ্রি পাও তাহলে তোমার প্রবলেম একদম সঠিক সলভ হয়েছে। এবার আসো, এই একটা ভেক্টর ভি একটা ভেক্টর হলে আমাদেরকে করতে হবে কি, এ ক্রস বি ধরে মধ্যবর্তী কোণ বের করতে হবে। এ ক্রস বি, তো আমরা এতক্ষণ ধরে ডট গুণন, অর্থাৎ আমাদেরকে কিন্তু অন্তর্গত কোণ বের করতে বলছে, বাট আমাদেরকে কিন্তু কোনো সিস্টেম বলে দেয় নাই। তো আমরা কি করছি, অন্তর্গত কোণ বের করার জন্য তোমাদের দুটি ভেক্টরের ডট গুণনের সূত্র ব্যবহার করে আমরা অন্তর্গত কোণ বের করেছি। কিন্তু যখন তোমাকে ফিক্সড করে দেবে, যখন তোমাকে রুল বলে দেবে যে তুমি এই পদ্ধতিতে করো, তুমি এই নিয়মে হাঁটো, তুমি এইভাবে হাঁটো, তখন তোমাকে সেইভাবে কাজ করতে হবে। এখানে আমাদেরকে এ ক্রস বি ধরে মধ্যবর্তী কোণ বের করতে হবে। তো একটা হচ্ছে এ ক্রস বি ধরে করা, একটা হচ্ছে এ ডট বি ধরে করা। যখন তোমাকে শুধুমাত্র মধ্যবর্তী কোণ বের করতে বলবে, কোনো নিয়মের কথা বলবে না, তখন তুমি শুধুমাত্র ডট গুণনের সূত্রটা দিয়েই করবা কাজ, কারণ ওটা হচ্ছে সবচেয়ে সহজ। কিন্তু তোমাকে যখন নিয়মটা ফিক্সড করে দেবে, তখন তোমাকে ওই নিয়মেই করতে হবে। তো আসো আমরা দেখি যে এই ক্রস বি এর মাধ্যমে কিভাবে অন্তর্গত কোণ বের করতে হয়। দেখো, এই একটা ভেক্টর বি একটা ভেক্টর, তো আমরা লিখে ফেললাম। দেখো, মধ্যবর্তী কোণ যদি এ ক্রস বি থাকে, তাহলে মধ্যবর্তী কোণের সূত্র হচ্ছে সাইন থিটা সমান, দেখো এ ক্রস বি এর মান বাই এ ভেক্টরের মান ইন্টু ভি ভেক্টরের মান। তাহলে আমাদেরকে আগে বের করা লাগতো ডট গুণন, এখন আমাদেরকে বের করতে হবে ক্রস গুণন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রস গুণন বের করতে হলে তোমাদেরকে কিন্তু নির্ণায়কের সাহায্য নিতে হবে। আমরা কিন্তু ম্যাট্রিক্সের নির্ণায়ক অনেক ভালোভাবেই শেষ করেছি, আশা করি সেই সব তোমাদের মনে আছে। তোমাদেরকে কিন্তু সূত্রটা মনে রাখতে হবে, কারণ এটা কিন্তু আমাদের পরবর্তীতে অন্য কাজেও লাগতে পারে। কিন্তু যখন তোমাদেরকে বলেই দিবে যে এ ক্রস বি ধরে মধ্যবর্তী কোণ নির্ণয় করো, অথবা মধ্যবর্তী কোণের সাইন নির্ণয় করো, এটা হচ্ছে মধ্যবর্তী কোণের সাইন, তাহলে সাইন থিটা সমান হচ্ছে এ ক্রস বি এর মান বাই এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। তাহলে আমাদেরকে আগে এ ক্রস বি বের করতে হবে, তারপরে এ ক্রস বি এর মান বের করতে হবে, এরপরে এ ভেক্টরের মান বের করতে হবে, ভি ভেক্টরের মান বের করতে হবে। চলো আমরা শুরু করি। তো এ ক্রস বি, তো এ ক্রস বিটা কিভাবে বের করে, এ ক্রস বিটা আমরা নির্ণায়কের সাহায্য নিয়ে করব। নির্ণায়ক অত্যন্ত সহজ এবং খুব ইন্টারেস্টিং, যেটা তোমরা প্রথম অধ্যায়ে করেছো। তো এটা কিভাবে করে দেখো, এখানে এই যে আই জে কে, এটা আলাদাভাবে লিখতে হবে। এরপর হচ্ছে আই সহগ হচ্ছে 2, দেখো জে সহগ হচ্ছে 1, কে এর সহগ হচ্ছে 1। এরপরে দেখো এখানে আই সহগ হচ্ছে 1, জের সহগ হচ্ছে -2, কে এর সহগ হচ্ছে 2। তাহলে আমি আবার বলতেছি, দেখো এটা কিভাবে করবে, আই জে কে লিখে ফেলবে, এরপর আই সহগ হচ্ছে 2, জের সহগ হচ্ছে 1, কে এর সহগ হচ্ছে 1, আই সহগ হচ্ছে 1, জে সহগ হচ্ছে -2, কে এর সহগ হচ্ছে 2। ভালো করে বিষয়টা খেয়াল রাখতে হবে। দেখো এখানে হচ্ছে আই জে কে এর সহগ, এরপরে ঠিক এখানেও কিন্তু এই ভেক্টরের আই জে কে এর সহগ। তো ভেক্টরের যে সিস্টেম সেটা তোমাদের নিশ্চয় মনে আছে। আমরা যখন আই নেব, আই বরাবর সব বাদ, আই বরাবর সব বাদ দিলে যেটুকু থাকে সেটুকু নিয়ে যে নির্ণয় গঠিত হয় সেটা দেখো। এরপরে মাইনাস, মাইনাস এরপরে জে নেব, জে নিলে জে বরাবর যা আছে সব বাদ। এই জে বরাবর সব বাদ, বাদ দিলে কি থাকে দেখো, বাদ দিলে 2 1 1 2, দেখো জে বরাবর যা আছে সব বাদ। এরপর আমরা কে নিব, দেখো কে বরাবর যা আছে সব বাদ, বাদ দিলে যেটুকু থাকে সেটুকু নিয়ে যে নির্ণয়টা হয় সেটা। দেখো খুবই সহজ নির্ণায়ক পদ্ধতি আসলে। এখন আসলে আমরা এটাকে ক্যালকুলেশন করবো। এটা 2 সারে 2 কলাম, এটা 2 সারে 2 কলাম, এটা 2 সারে 2 কলাম। তো দেখো আই, তাহলে এটা যেটার গুণ করলে 2, দেখো আর এটা যে সূত্রের মাইনাস, এটা যেটার গুণ করলে -2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। দেখো এটা যেটার গুণ করলে 2, এরপরে সূত্রের মাইনাস, এটা যেটার গুণ করলে -2, তাহলে মাইনাস মাইনাসে +2। তো এটা আসলে আমরা কোন সূত্র দিয়ে করছি, তোমাদের নিশ্চয় মনে আছে এই সূত্রটার কথা। নির্ণায়ক আমরা এটা লিখে দিয়েছিলাম এ বি সি ডি, তাহলে কি হবে এডি মাইনাস বিসি। দেখো এই 6 কে 6, 4 দুগুণা 8, তাহলে এই নির্ণায়কের মান হচ্ছে, দেখো এই নির্ণায়কটার মান হচ্ছে -2। এই সূত্রটার কথা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে 2 সারে 2 কলামের জন্য আমরা 3 সারে 3 কলামকে 2 সারে 2 কলাম বানাই ফেলছি। এরপরে 2 সারে 2 কলামের পরে এই সূত্রটা প্রয়োগ করলে তোমরা সরাসরি রেজাল্ট পেয়ে যাবে। তাহলে মনে রাখতে হবে এটা দিয়ে এটাকে গুণ হবে, সূত্রের মাইনাস এটা দিয়ে এটাকে গুণ হবে। এবার আসলে এখানে সূত্রটা প্রয়োগ করি আমরা, মাইনাস জে, তাহলে 2 দুগুণা, দেখো 2 দুগুণা 4, সূত্রের মাইনাস 1 একে 1, এরপরে দেখো প্লাস কে, এরপরে দেখো এটা যেটার গুণ করলে -4, সূত্রের মাইনাস 1 একে গুণ করলে 1, দেখো হয়ে গেছে। তো এটাকে ক্যালকুলেশন করলে কত হবে দেখো,
এটা ক্যালকুলেশন করলে হবে 4i, এটা হবে -3j, এটা হবে -5k। তাহলে এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর এদের ক্রস গুণফল, অনেক সময় দেখবা তোমাকে শুধুমাত্র বলবে এ ক্রস বি নির্ণয় করে, তাহলে এ ক্রস বি নির্ণয় করার পদ্ধতি হচ্ছে এটা। যদি তোমাকে শুধুমাত্র এ ক্রস বি বের করতে বলে তাহলে তুমি শুধুমাত্র এটুকুই করে ফেলবা। তাহলে আমরা এখন এ ক্রস বি বের করছি, এবার আমাদের ফর্মুলার জন্য আমাদেরকে এখন এ ক্রস বি এর মান বের করতে হবে। দেখো এ ক্রস বি এর মান i সহগের উপরে বর্গ যোগ j সহগের উপরে বর্গ যোগ k এর সহগের উপরে বর্গ। তাহলে i সহগ হচ্ছে 4, j সহগ হচ্ছে -3, k সহগ হচ্ছে -5। এটাকে ক্যালকুলেশন করলে দেখো বেরোবে √50। তো এবার আসি এই ভেক্টরের মান। এই ভেক্টরের মান হলো দেখো i সহগের উপরে বর্গ, j সহগের উপরে বর্গ, এরপরে k সহগের উপরে বর্গ, দেখো √6। এবার b ভেক্টরের মান দেখো i সহগ হচ্ছে 1 তার উপরে বর্গ, এরপরে দেখো j সহগ হচ্ছে -2 তার উপরে বর্গ, k সহগ হচ্ছে 2 তার উপরে বর্গ। এটাকে ক্যালকুলেশন করলে হবে 2 দুগুণা 4, 2 দুগুণা 4 8, 8 একে 9, √9, √9কে আমরা সরাসরি 3 লিখে ফেলেছি। তোমরা চাইলে লিখতে পারো, আর না চাইলে √9 লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমরা ফর্মুলায় মান বসাবো। তাহলে মধ্যবর্তী কোণ sin θ সমান দেখো সূত্রটা লিখলাম, এবার মান বসাই দাও। দেখো a ক্রস বি এর মান কত? √50। তারপরে এই ভেক্টরের মান কত? এই ভেক্টরের মান হচ্ছে √6, আর বি ভেক্টরের মান কত? বি ভেক্টরের মান হচ্ছে 3। দেখো তোমরা ভালো করে, a ক্রস বি সমান হচ্ছে √50। এরপরে এ ভেক্টরের মান হচ্ছে √6, বি ভেক্টরের মান হচ্ছে 3। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো থিটা সমান sin ইনভার্স থিটা হয়ে গেল আমাদের অঙ্ক। এটাই অ্যান্সার। তাহলে দেখো এ ক্রস বি ধরে মধ্যবর্তী কোণ কিভাবে বের করতে, এই ডট বি, মনে রাখবে এই ডট বি যদি বলে তাহলে তোমার লাগবে cos থিটা সমান a ডট বি বাই এ ভেক্টর মান ইনটু ভি ভেক্টর মান। কিন্তু যখন এ ক্রস বি বলবে তখন তোমাকে এ ক্রস বি বের করতে হবে, অথবা তোমাকে যদি বলে মধ্যবর্তী কোণের সাইন নির্ণয় করো, তাহলে আনসার হচ্ছে এইটা, মধ্যবর্তী কোণের সাইন নির্ণয় করো, তাহলে আনসার হচ্ছে এইটুকু। সেক্ষেত্রে তোমাকে ক্রস গুণফল বের করতে হবে। তো ক্রস গুণফল বের করার জন্য নির্ণায়কের সাহায্য নিতে পারে, নির্ণায়কের যে মান নির্ণয় এটা আমরা নির্ণায়ক চ্যাপ্টারে ভালোভাবেই করেছিলাম। তো তোমাদেরকে অবশ্যই এই প্রবলেমটা সলভ করতে হবে, তাহলে পুরো পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই ভেক্টর ভি ভেক্টর তোমাদেরকে এ ক্রস ভি ধরে মধ্যবর্তী কোণ বের করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজকে আমরা দুটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করা দেখলাম। সেখানে আমরা দুটি পদ্ধতি দেখেছি, একটা হচ্ছে ডট গুণফল ব্যবহার করে, আরেকটা হচ্ছে ক্রস গুণফল ব্যবহার করে। যদি কোনো পদ্ধতির কথা স্পেসিফিকই না বলে দেয় তাহলে আমরা ক্রস গুণফলের সূত্রটা ব্যবহার করব না, আমরা সেক্ষেত্রে অবশ্যই ডট গুণনের সূত্রটা ব্যবহার করব, কারণ ওটা ব্যবহার সবচেয়ে সুবিধাজনক। আর যদি তোমাকে বলে যে মধ্যবর্তী কোণের সাইন নির্ণয় করো, তাহলে অবশ্যই তোমাকে ক্রস গুণফলের সূত্রটাই ব্যবহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগে তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, এরপরে যদি কোনো সমস্যা না থাকে তাহলে তোমরা হোমওয়ার্ক গুলো প্র্যাকটিস করবে। এরপরে যদি বুঝতে পারো কোনো সমস্যা তাহলে অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে।